ভিতরে যখন মানুষের মনুষ্যত্ব ফিরে আসে, যখন আল্লাহর রহমত আসে, তখন খারাপ মানুষও ভালো হয়ে যায়। একদিন নিজামুদ্দিন, উনি কুখ্যাত একদিন ডাকাত ছিলেন। উনি ডাকাতি করতে বাইরে হইলে ওনার একটা রীতি ছিল, যদি কারো কাছে কোনো কিছু পাওয়া না যাইতো তাহলে তার মাইরে হালাইতো। তো এরকম ডাকাতি করতে করতে উনি খুন করতে করতে 100টা খুন করছিল। 100টা খুন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আগেই তারে অলিয়া উলিয়া বানাইব নির্ধারিত করে রাখছিল। এই জন্যই একজন ফেরেশতা পাঠাইল মানুষ রূপে। তখন ওদিন ডাকাতি করতে গিয়ে কোনো জায়গায় কিচ্ছু পাইলেন না। তখন ওই ব্যক্তির সামনে যখন পড়ল যে একজন ফেরেশতা মানুষরূপী, তাকে ধরল যে তোমার কাছে কি আছে বাইর করো। তখন ওই মানুষরূপী ফেরেশতা বলছে যে আমার কাছে তো কিছু নাই। তখন নিজামুদ্দিন ডাকাত বলতেছিল যে আমার একটা নীতি আছে, যদি কারো কাছে কোনো কিছু পাওয়া না যায় আমি তাকে মাইরা ফেলাই, আমি তোমাকে মাইরা ফেলাম। তখন ওই মানুষরূপী ফেরেশতা বলতেছে ঠিক আছে তুমি আমার মাইরা ফেলাও, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার একটা শর্ত আছে, শর্তটা তুমি পালন করো, তারপর তুমি মাইরা হালাই আমার। যে শর্তটা কি? যে তুমি যে ডাকাতি করো, মানুষের ধন দৌলত লুইটা নাও এবং খুন খারাপি করো, তুমি এগুলা কামাই করে নিয়ে কাকে খাওয়াও? কয় আমার মা আছে, বাপ আছে, পরিবার আছে, আমার ছেলে মেয়ে আছে, তাদেরকে খাওয়াই। আচ্ছা ঠিক আছে, তুমি যাদেরকে খুন খারাপি করে ডাকাতি করে নিয়ে যে অর্থ তুমি হাতাই নিয়ে তোমার পরিজনটা খাওয়াইতেছ, তাদেরকে যা জিজ্ঞাসা করো যে তুমি যে পাপ করতেছ সে পাপের ভাগ তারা নিব কিনা। যদি তোমার পাপের ভাগ তারা নেয় তাইলে তুমি আমারে মাইরা ফেলাই, এই একটাই আমার ওয়াদা। তখন বলল যে আমি যে বাড়িতে যে জিজ্ঞাসা করুম আপনি যেই জায়গায় থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? তখন ওই মানুষরূপী ফেরেশতা বলল যে নিশ্চয়ই গ্যারান্টি আছে। তুমি আমার এই যে গাছটা দেখতেছো, গাছের মধ্যে লতা পাতা দিয়ে বাইন্ধা আমার এখানে রাইখা তুমি যাও, আমি লতা পাতা দিয়ে বাইন্ধা ছুঁয়ে গেলে আমি আর পালাইতে পারব না। তখন ওই নিজামুদ্দিন বাড়িতে গেল। প্রথম তার বাবাকে বলতেছে যে বাবা, আমি ডাকাতি করি, খুন করি, খারাপি করি, মানুষের দ্বন্দ্ব লুটে আনি, আমি যে পাপ করতেছি পাপের ভাগ কি তোমরা নিবা? আমি তো তোমাকেই খাওয়াই। তোর বাবা বলতেছে দেখো বাবা, আমি তোমারে জন্ম দিছি, কর্ম করছি, এখন কিভাবে কোথায়তে আইনা আমারে খাওয়াইবা এই দায়িত্ব আমার না। এখন আমি বৃদ্ধ হয়েছি, খাওয়ানোর দায়িত্ব তোমার, তোমার পাপের ভাগ আমরা নিব না। তখন তার মাকে জিজ্ঞাসা করলেন যে মা, আমি যে খুন খারাপি করলাম, কইরা ডাকাতি কইরা মানুষের দ্বন্দ্ব লুইটাই না তোমাদের খাওয়াই, তাইলে এই পাপের ভাগ কি তুমি নিবা? মা উত্তর দিল বাবারে, আমি তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করছি, লালন পালন করছি, এখন তুমি বড় হইছো, আমি বৃদ্ধ হয়েছি, এখন কামাই রুজি করে খাওয়ানোর ভার তোমার, তুমি করতে কী করে আইনা খাওয়াবে দেখার বিষয় আমার না, কিন্তু আমি তোমার পাপের ভাগ কখনো নেব না। তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে আমি এই যে খুন খারাপি করি, ডাকাতি করি, মানুষের দ্বন্দ্ব লুটে আনি, আমি যে পাপ করি আইনা তোমাকে খাওয়াইতেছি, এই পাপের ভাগ কি তোমরা নিবা? তখন বলতেছে না, আমার বাপ মাই তোমার কাছে বিবাহ দিছে, তুমি আমার স্বামী, তুমি করতে কী করে এনে খাওয়াইবা সেই দেখার বিষয় আমার না, কিন্তু তোমার পাপের ভাগ আমি কখনো নেব না। তখন আস্তে আস্তে নিজামুদ্দিন ডাকাত নরম হয়ে আসলেন, তার সন্তানকে জিজ্ঞাসা করতেছেন যে আমি বাবারে এই যে চুরি ডাকাতি করি, খুন খারাপি করি, মানুষের দ্বন্দ্ব লুইটা আনি, আমি তোমাদের লালন পালন করতেছি, মানুষ করতেছি, তে আমি যে পাপ করতেছি পাপের ভাগ কি তোমরা নিবা? কয় না, আপনি আমাকে জন্ম দিয়েছেন, কর্ম করার দায়িত্ব আপনার, আপনি কোহান্তে কী করে আনি আমাদের খাওয়াইবেন, সেই পাপের ভাগ আমরা কখনো নেব না। তখন নিজামুদ্দিন ডাকাত, তার যে ডাকাতির মনটা ছিল, জোর জুলুম অত্যাচারী মনটা ছিল, ওই মুহূর্তে মরে গেল। সে সাধারণ একটা মানুষে নিঃশ্বাস ছেড়ে ছুটলেন সেই বিদ্যুর কাছে, যাকে সে লতা পাতাতে বাইন্ধা খেয়েছিল।
যখন তার কাছে গেলেন, গিয়া দেখে তার গায়ে লতাপাতার বান কিছুই নাই, সে সাধারণভাবে দাঁড়াই রয়েছে। তখন ওই মানুষরূপী ফেরেশতা বলতেছে নিজামুদ্দিনকে যে কি তুমি তোমার পরিজনকে জিজ্ঞাসা করছো তোমার পাপের ভাগকে তারা নিব? তখন সে তার পায়ে লুটে বললেন নিজামুদ্দিন যে বাবা, আজকে থেকে আমারে তুমি আমার গুরু, আমারে আল্লাহর পথ দেখাও। আমি আজকে থেকে ডাকাতি, খুন খারাপি, মানুষের ধন লুটিয়ে নেওয়া আমি সব ছাইড়া দিলাম। আল্লাহ আমারে পাপ মোচন করবো কি করলে সেই পথ আমার বদলেই দেন। তখন ওই মানুষরূপী ফেরেশতা বলল, যাও ওই গাছের নিকট, ওই যে মরা গাছটা দেখতেছ, ওই মরা গাছের নিকটে বৈশা তুমি আল্লাহর জিকির করো। যেদিন দেখবা ওই মরা গাছে ফুল ফুটছে, সেদিন মনে করবে তোমার পাপ মোচন হয়ে গেছে। তখন তিনি আল্লাহর ধ্যানে বৈশা বললেন ওই মরা গাছের তলে নিজামুদ্দিন ডাকাত। তো ওই গ্রামে আরেকজন দুঃস্থ ডাকাত ছিল, এক নারীর প্রতি তার খুব আসক্ত ছিল। সেই নারীকে সে ভোগ করার জন্যে অনেক চেষ্টা করছে, পারে নেই, কিন্তু লাস্ট পর্যন্ত সেই নারী মারা গেছে। মারা যাওয়ার পরে নিজামুদ্দিন ডাকাত যেখানে সে ওই ধ্যানে বসে ওইখানেই তাকে দাফন করা হয়েছে। তখন ওই ডাকাত দুঃস্থ ডাকাত যখন খবর পাইল যে ওই নারীকে, রমণীকে ওইখানে তাকে দাফন করা হয়েছে, সে তার মনের খায়েশ মিটাইবার জন্যে সেই লাশটাকে কোদাল দিয়ে খুদ্দা মাটিতে উঠাইল। নিজামুদ্দিন ডাকাত সব কিছু ওই আল্লাহর ধ্যানে বসে ওই গাছতলা বসে দেখতেছে যে সে কি করতেছে। যখন দেখলো লাশ উঠাইলো, কিছু বলল না। যখন দেখলো কাফন সরাইতেছে, কিছু বলল না। যখন দেখলো সে খারাপ কাজে লিপ্ত হইতেছে, তখন নিজামুদ্দিন ডাকাত আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি 100টা খুন করছি, আমার জীবনের এই শেষ খুন যদি আমি না করি তাইলে আল্লাহ মনে হয় তুমি আমার ক্ষমা করবা না। এই নারীর, মৃত্যু নারীর ইজ্জত বাঁচাবার জন্যে আমি তোমার কাছে আল্লাহ প্রার্থনা করি, আমার এই খুনটা আমার করবার জন্যে শক্তি দাও। সে ওই কোদালটা হাতে নিয়ে পিছন যাইয়া তার এমন এক কোপ দিলেন, সে 2 টুকরা হয়ে গেল, সাথে সাথে মরা গেছে, ফুল ফুটে গেল। আর চতুর্দিক দিয়ে ধ্বনিত হইল যে নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া। এই ছিল আল্লাহর খেলা। মানুষ ভালো হইবার চেষ্টা করলে, ভালো হইতে চাইলে আল্লাহ তাকে ভালো করার জন্য সুযোগ দেয়। তাই আমার এই ভিডিওটা সবাই লাইক, সাপোর্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, কথাগুলো জ্ঞান করবেন। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।